রাম ও নারায়ণ রাম সকলকে গুড মর্নিং জানিয়ে রোজকার মতো আজ আবার একটা ডেলি ব্লগ নিয়ে চলে এসেছি। এখন সকাল 6:30 মতো বাজে। মোবাইল ফোনের ক্যামেরাটা অন করে বাইরের ভিউজটা শেয়ার করলাম আপনাদের সঙ্গে। দেখুন সূর্য উদয় হয়েছে, তবে আজকে বাইরে বেশ কুয়াশা আছে। যাই হোক, আমি এখন ঘরের কাজ শুরু করেছি। এই যে জামা কাপড়গুলো আছে দেখুন, সেগুলো সমস্ত গুছিয়ে নিলাম। তারপর যে কাজগুলো আমার সকালে থাকে সেগুলো সেরে নিচ্ছি। এই বালতি দিয়ে ঢাকা দেওয়া ছিল লেবুর খোসা, কমলা লেবুর খোসাগুলো এখন ফেলে দেব। গতকাল রাত্রিবেলায় ঠাকুরের কাছে ভোগ দিয়েছিলাম কমলা লেবু, সেই খোসাগুলো বালতি দিয়ে ঢেকে রেখেছিলাম, কারণ ঘরে ইঁদুরের খুব উৎপাত হয়েছে। এই খোসাগুলো বিভিন্ন কোনায় টেনে নিয়ে গিয়ে খাবে, এই কারণে বালতি দিয়ে ঢেকে রেখেছিলাম। এখন সকালবেলায় বালতি তুলে খোসাটা বাইরে ফেলে দিয়ে এসে ঘরগুলো ঝাঁট দিয়ে নিচ্ছি। সমস্ত ঘরগুলোই ঝাঁট দিয়ে মুছে পরিষ্কার করে নেব। তবে আমার ভীষণ ঠান্ডা লেগেছে, গলার আওয়াজ শুনে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। তাই এই মোটা লং সোয়েটারটা পরে নিয়েছি, আর মাথায় একটা চাদরও মুড়ি দিয়ে নিয়েছি, কারণ ঠান্ডাটা বেশিই লাগছে, এই কারণে আর কি। তবে আজকে অত বেশি ঠান্ডা নেই, কিন্তু আমার যেহেতু ঠান্ডা লেগেছে, জ্বর চলছে, ঠান্ডা চলছে, তাই আমাকে এইরকম মোটা পোশাক পরতে হয়েছে। আপনাদের দাদা ভাইয়ের এইরকম পোশাকের কিন্তু প্রয়োজন হয়নি। যাই হোক, কাজ করতে করতে আবার গরম লেগে যায়। এখন একেবারেই সমস্ত কিছু শীতের পোশাক খুলে ফেলেছি, কারণ ঘর ঝাড় দেওয়ার পর গরম ধরে গেছে। কিন্তু এভাবেই ঠান্ডা কিন্তু আমাদের মেয়েদের লেগে যায়, কাজ করতে গিয়ে গরম লেগে যায়, শীতের পোশাক খোলা হয়ে যায়, তারপর তো কাজ করতে থাকা হয়, কিন্তু এর ভেতরেই কিন্তু ঠান্ডাটা গায়ে বসে যায়। কিছু করার থাকে না, গরম লাগে যখন তখন খুলতেই হয়, এই আর কি। দেখলেন তো, ঠাকুর ঘর ঝাড় দিয়ে মুছে নিয়েছি। এখন ঘরের সামনের যে ডাইনিংটা সেটাও মুছে নিচ্ছি। আজকে নাতা দিয়েই ঘর মুছলাম। ইচ্ছে ছিল মপ দিয়ে মুছবো, কিন্তু মপটা নিচে ছিল, তাই নাতা দিয়ে মুছে নিয়েছি। তারপর নিজে ফ্রেশ হয়ে এখন চলে এসেছি রান্নাঘরে। ভাত বসিয়ে দেওয়া হয়ে গেছে, আর আপনাদের দাদা ভাইয়ের মাছও আনা হয়ে গেছে। চাটা করে নিলাম। আজকে আমি আর আমার হাজব্যান্ড আছি, ছেলে বাড়িতে নেই, মেয়েও তো নেই, ছেলেও নেই। চা করে নিলাম, লিকার চা, আর চানাচুর আর মুড়ি রেডি করে নিলাম। এটা দিয়েই আমাদের সকালের চা পর্বটা শেষ হয়ে গেল। এবার মাছ এনেছে, বাটা পোনা মাছ। এই বাটা মাছগুলো দিয়েই আর বড়ি আলু দিয়ে একটা মাখো মাখো তরকারি করব। তবে বাটা মাছের ভেতরে মানে কেটে দিয়েছিল বাজার থেকে মাছ, কানের ভেতরে ফুলকাগুলো ছিল, সেগুলো বার করে ফ্রেশ করে মাছটা ধুয়ে এখন চলে এসেছি সবজিগুলো কেটে নিতে। আপনাদের দাদা ভাই পেঁয়াজকলি আর বেগুন একসঙ্গে ভাজলে খেতে ভীষণ ভালোবাসে, তাই পেঁয়াজকলি আর বেগুন কেটে নিলাম ভাজার জন্য। আর মাছের জন্য আলু কেটে নেব, পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা ছাড়িয়ে নেব, নিয়ে রান্নাঘরে গিয়ে রান্নাটা কমপ্লিট করে নেব। যাই হোক, আমার সমস্ত সবজি কেটে নেওয়া হয়ে গেছে, আর আমার নিজে হাতে তৈরি এই বড়িগুলো বার করে নিয়েছি মাছের ঝোলে দেব বলে। তাহলে চলুন রান্নাটা কমপ্লিট করে নিই। রান্না শুরুর আগেই কিন্তু আমি দুধটা জাল দিয়ে নিচ্ছি, কারণ মাছ রান্না শুরু হয়ে গেলে গ্যাস কিন্তু পরিষ্কার করার পরে আবার দুধ জাল দিতে হবে, তাই দুধটা প্রথমে জাল দিয়ে নিয়েছি। তারপর এই যে মাছ ভাজার জন্য কড়াই বসিয়ে দিয়েছিলাম, মাছ ভাজা হয়ে গেছে। এখন মাছের আলুটা ভেজে নিলাম। মাছের তরকারিতে মশলা দিলাম পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা বাটা, জিরে গুঁড়ো ধনে গুঁড়ো, সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো, এই দিয়েই মাছের ঝোলটা আমি রেডি করে নিচ্ছি। তবে মাছের ঝোল করতে করতেই পাশের গ্যাসে যেহেতু ফাঁকা চলছিল গ্যাসটা, সেখানে পেঁয়াজকলি আর বেগুনটা ভাজতে রেখেছি। আপনাদের দাদাভাই স্কুলে বেরোবে, একটু তাড়াহুড়ো আছে, রান্নাটা কমপ্লিট হবে না, তাই দুটো গ্যাস পাশাপাশি জেলে নিয়ে দুটো তরকারি করে নিলাম। আজকে সিম্পল রান্না হলো, বাড়িতে আমি আমার হাজব্যান্ড আছি, তেমন কেউ নেই, ছেলেমেয়েরা নেই, এই আর কি। স্নান করে পুজো সেরে আপনাদের দাদাভাইকে তার আগেই খাবার বেড়ে দিয়েছিলাম, পুজোও সেরে নিয়েছি। এই যে আমার পুজো করা হয়ে গেছে। দুপুরবেলায় আর কোনো ব্লগ ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করিনি। এখন বিকেলবেলা আপনাদের দাদাভাই স্কুল থেকে বাড়ি ফিরেছে। আমাদের স্কুলে মাঠে যে মেলা হচ্ছে না, সেই মেলার উদ্বোধন অনুষ্ঠানে আমাকে বরণ করেছে। তোমাকে আমন্ত্রণ করেছিল? হ্যাঁ, প্রধান শিক্ষক হিসাবে স্কুলের। তারপর সেখানে এইভাবে বরণ করেছে কি? হ্যাঁ, বহু বিশিষ্ট লোকজন অতিথি এসেছিলেন, বড় বড় লোকজন। সেখানে তোমাকে মানে অনেককেই বরণ করেছে? তার মধ্যে আমিও একজন। আচ্ছা আচ্ছা।
স্কুলের পক্ষ থেকে তোমাকে? আচ্ছা আচ্ছা, তোমাদের স্কুলের অন্যান্য টিচারদের ডেকেছিল হ্যাঁ, নিশ্চয়ই? সবাইকে ডেকেছিল, ঠিক আছে। এটা মিষ্টি প্যাকেট, গিফট গিফট, মিষ্টি বুক করিয়েছিল? মিষ্টি বুক করেছি। ঠিক আছে, চলো। এই আর কি। খেলার কোনো ভিডিও ক্লিপ? খেলার ভিডিও বলতে ওই যখন পরিচয় পর্ব হচ্ছিল সেই সময়কার ভিডিও আমি এনেছি, মানে টিমদের। তাহলে আমাকে একটু দেবে, আমি হ্যাঁ, এডিটিং করে আমার ভিউয়ার্সদের সঙ্গে ওকে। শেয়ার করবো আর কি। ঠিক আছে। ঠিক আছে। মেলা উপলক্ষেই বোধহয় এই পড়ছে। হ্যাঁ, হ্যাঁ, আর মেলা কিছু উপলক্ষে। বিশেষ কিছু আয়োজন কি আছে নাকি? না, গ্রামীণ মেলা। ও, আচ্ছা। আর আছে সাংস্কৃতিক বিভিন্ন অনুষ্ঠান, গান, প্রতি বছর হয়? আবৃত্তি, লোক সংস্কৃতি। তোমাদের স্কুলের পাশেই বোধহয় মেলা? আমাদের স্কুলের সামনের মাঠ, ও, স্কুল সংলগ্ন মাঠে? একদম মাঠে। আচ্ছা আচ্ছা, প্রতি বছর হয়? প্রতি বছর। আচ্ছা আচ্ছা, প্রতি বছর যে কি এই দিনেই হয় নাকি? এই দিনে একদম নির্দিষ্ট ফিক্সড দিন। প্রচুর দোকান আসে, সুসজ্জিত একদম ক্লাব, স্টেজ, সমস্ত। শুধু কি ফুটবল খেলার ফুটবল প্রতিযোগিতার আয়োজন হয় নাকি অন্যান্য কোর্স কিছু হয়? অন্যান্য স্পোর্টস হয় না, ফুটবলটাই হয়, আর গান, আবৃত্তি। ও, মানে এই সমস্ত। বিভিন্ন দল আনে? বিভিন্ন দল আনে। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। ভিড়ও হয়? কবি সম্মেলন হয়। কবি সম্মেলন, এটা সবচেয়ে ভালো জিনিস, তাই না বলো? হ্যাঁ, কবি সম্মেলন। আমাদের এই গ্রাম্য সাইডে যে কবি অনেক সম্মেলন। আশেপাশে নদিয়া থেকে সব কবিরা আসে, কবি তাদের স্বরচিত কবিতা পাঠ করেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে মিষ্টির প্যাকেটটা দেখাই, কি কি দিয়েছে দেখি। আচ্ছা, দেখো। এই কথাগুলো শুনতে শুনতেই আমার স্বামী বিবেকানন্দের সেই বিখ্যাত উক্তিটির কথা মনে পড়ে গেল, গীতা পাঠের চেয়ে ফুটবল খেলা অনেক ভালো। এই যে ফুটবল খেলা শুরু হচ্ছে আপনাদের দাদাভাইয়ের স্কুলের মাঠে, সেটাই শেয়ার করলাম। আজকের ব্লগটি এখানেই শেষ করলাম।